নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি কোনো রকম বুন্দি বানানোর ঝামেলা ছাড়াই একেবারে দোকানের মতো লাড্ডুর রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 বাটি বেসন। আর এখন এর মধ্যে আর কিচ্ছু মেশাবো না বন্ধুরা, রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। অল্প অল্প করে জল মেশাবো আর এভাবে আমি একটা ব্যাটার রেডি করে নেব। এখানে আমি যে বেসনটা ব্যবহার করেছি সেটা আমি আগে থেকেই চেলে নিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন বেসনটা আগে থেকে চেলে নেওয়ার, তাতে ব্যাটারটা একেবারে স্মুথ হয়। আমার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা কীরকম ঘনত্বের হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এখন আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি। তেল মিডিয়াম গরম হয়ে আসলে চামচ দিয়ে এভাবে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে। এভাবে বড়ার আকৃতি করে ভাজতে হবে, তাতে অনেকটাই সুবিধে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে, যাতে বড়াগুলো কোনো মতেই লাল হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বড়াগুলো যখন এক সাইড শক্ত হয়ে যাবে তখন অপর সাইড উল্টে এভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি যে সাইডটা উল্টে দিয়েছি সেই সাইডটা কিন্তু লাল হয়ে যায়নি বা পুড়েও যায়নি। এভাবেই হালকা করে ভেজে তুলে নিতে হবে। এই যে এখানে ভাজা হয়ে গেছে একটা ব্যাচ, আমি এখন সবগুলো একে একে তুলে নেব। সবগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন আমি দ্বিতীয় ব্যাচ একই রকমভাবেই লো ফ্লেমে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, সব বড়াগুলো আমি এভাবে ভেজে নিয়েছি আর একদমই কোনো বড়াগুলো লাল হয়ে যায়নি। আমি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণে আমি একটা চিনি শিরা বানিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। যেই বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি চিনি নিয়ে নিলাম, আর তার মধ্যে সেই বাটি মেপেই হাফ বাটি জল দিয়ে দিলাম। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন চিনিটা গলে গেছে, এই সময় আমি দিয়ে দেব সামান্য একটু ফুড কালার। আমার কাছে রেড ফুড কালার নেই, সেই জন্যে আমি অরেঞ্জ ফুড কালার এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো, যাতে লাড্ডুর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন এলাচের গুঁড়ো আর কালারটা আমি চিনির শিরার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে বেসনের বড়াগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন এভাবে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এটা মিক্সিং জারে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু একেবারে কিন্তু গুঁড়ো হয়ে যায়, এভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, সামনেই আর কয়েকটা দিনের মধ্যেই আসছে আমাদের গনু দাদার পুজো। সেই জন্যে গনু দাদাকে যদি তোমরা নিজের হাতে এভাবে লাড্ডু বানিয়ে দিতে পারো তাহলে কিন্তু গনু দাদাও খুব খুশি হবে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ সাদা তেল আর 2 চামচ ঘি। সেই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চারমগজ। চারমগজটা 10 সেকেন্ডের মতো ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম বেসনের যে বড়াগুলো গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব। এটা কোনো মতেই বেশিক্ষণ ধরে ভেজে নেওয়া যাবে না, এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দেব যে চিনির শিরা বানিয়ে রেখেছিলাম, সেই শিরার মধ্যে আমি এভাবে ঢেলে দিয়ে দিচ্ছি। তারপর চিনির শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। আর এভাবে নেড়েচেড়ে চিনির শিরাটা একেবারে শুকনো করে নিতে হবে। এই সময়ে অনবরত খুন্তি দিয়ে মিশ্রণটা এভাবে নেড়ে যেতে হবে, না হলে নিচের দিকটা পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। এভাবে নেড়ে চেড়ে একেবারে চিনির শিরাটা আমি শুকনো করে নিয়েছি, আর এটা আমার সময় লেগেছে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে অপেক্ষা করব হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। অল্প গরম অবস্থাতেই হাতে একটু ঘি মাখিয়ে লাড্ডুর আকারে তৈরি করে নিতে হবে। এখানে লাড্ডুর সাইজটা নিজেদের উপরেই ডিপেন্ড করে।
ছোট বা বড় সাইজের যেরকম ইচ্ছা সেরকম কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায়। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে একেবারেই ভুলবেন না। আমার পাশে এইভাবেই থাকবেন আপনারা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।